আলোচনা করব ধনু রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রের মার্চ মাসের রাশিফল নিয়ে। আপনারা এই মার্চ মাসে হাতের কাজে পারফেকশন নিয়ে আসতে পারবেন, অর্থাৎ আপনাদের হাতের কাজে যে পারদর্শিতা আছে সেইটা আরও বেশি শক্তিশালী হবে। অর্থাৎ আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলো অনেক বেশি আকর্ষণীয় হবে এবং অন্যদের মন মতন হবে আর কি কাজগুলো। এতে দেখা যাবে যে আপনাদের যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্র কিন্তু আপনাদের আরও বেশি ডেভেলপড হলো। আপনাদের দশম ঘরে কেতু বসে আছে। আমরা যখন কোনো কাজ অনেক বেশি সুন্দর করে করতে চাই আমাদের অনেক সময় লাগে। তো সেক্ষেত্রে যেহেতু কেতু সূর্যের নক্ষত্রে আছে, তার মানে আপনারা যে কাজটা করবেন এই মার্চ মাসে সেই কাজটা অনেক বেশি সৃষ্টিশীল হবে, সৃষ্টিধর্মী হবে, ইউনিক হবে। এবং যেহেতু আপনাদের তৃতীয় ঘরে শনি রবি রয়েছে, তার মানে আপনারা ওই কাজটা করতে অনেক সময় নেবেন। আপনাদের দশম ঘরের কেতুর উপরে বৃহস্পতি থাকার বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে আপনাদের এই কাজটা অনেক বেশি শক্তিশালী হবে এবং সম্মানজনক হবে। আপনাদের এই কেতুর উপরই অনেকগুলো গ্রহের দৃষ্টিও থাকছে বিপরীত থেকে, অর্থাৎ সমস্ত গ্রহের দৃষ্টি মাসের শেষের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন। তাতে বোঝা যায় যে আপনাদের কর্মক্ষেত্রে, অর্থাৎ যারা হাতের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন, তাদের হাত যশ অবশ্যই আসবে। আপনাদের সপ্তম ঘরে মঙ্গলকে দেখা যাচ্ছে। মঙ্গল আপনাদের পঞ্চমপতি এবং এই মঙ্গল পঞ্চম থেকে যেহেতু সপ্তমে গিয়ে সেখান থেকে আবার লগ্নের উপরে দৃষ্টি দিচ্ছে, এতে করে শক্তিটা অনেক বেড়ে যাচ্ছে। অর্থাৎ মানসিক বল, কোনো একটা কাজ করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা লাগে সেটা হচ্ছে মানসিক বল। তো মঙ্গল যে শক্তিটা দিয়ে থাকে সেই শক্তিটা কিন্তু তাহলে কাজে লাগছে। এবং মঙ্গলের চতুর্থ দৃষ্টিও রয়েছে আপনাদের দশম ঘরে, তার মানে কর্মক্ষেত্র আপনাদের খুবই ভালো। আপনাদের যদি আমি কর্মক্ষেত্রের সাথে সাথে যদি আপনাদের সংসারের বিষয়টা বলতে যাই, তাহলে এই বিষয়ে আপনাদেরকে নানা রকম পরিস্থিতি ফেস করতে হবে। কারণ এখানে অনেক রকমের গ্রহই রয়েছে, সব রকমের গ্রহেরই কম বেশি প্রভাব পাওয়া যাবে এখানে। তো সেই জন্য আমি আপনাদের বলবো যে সাংসারিক জীবনটা হয়তো আপনাদের ভালো যাবে না। কারণ ষষ্ঠ ঘরের অধিপতি শুক্র, সে হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি বৃহস্পতির সাথে ঘর বিনিময় করেছে। চতুর্থ ষষ্ঠ ঘর বিনিময় হলে যেটা হয়, বাড়ি তৈরি করতে পারেন ঋণের মাধ্যমে, আবার বাড়ি বিক্রিও করতে হতে পারে। তারপরে এমন হতে পারে যে সাংসারিক ঝামেলা এমন একটা রূপ নিল যা আইনি বিষয়ের দিকে চলে গেল এবং সেখান থেকে মামলা হয়ে নানা রকম ঝামেলা তৈরি হয়ে গেল এবং তা কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করলো। এবং এই জিনিসটা সাধারণত আপনার যে বিপরীত লিঙ্গের মানুষ রয়েছে তার থেকে হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেড়ে গেল। আমি এটা কিভাবে বললাম সেটা একটু বলি। আপনাদের সপ্তম ঘরে যেহেতু মঙ্গল আছে, মঙ্গল ভালো আবার মন্দ দুটোই হতে পারে। তো সেক্ষেত্রে যেহেতু ষষ্ঠ ঘরে বৃহস্পতি এবং চতুর্থ ঘরে রাহু আছে, সেখানে শুক্র আছে, তারপরে মাসের শেষের দিকে শনি রবি তাদেরকেও দেখা যাবে, বুধ আছে, এই যে গ্রহগুলো আছে এরা কিন্তু চতুর্থ ঘরে আছে, ভালো ঘর। কিন্তু চতুর্থ ঘরের অধিপতি তো সেখানে নেই, সে আছে ষষ্ঠে এবং ষষ্ঠের অধিপতি চতুর্থে। এতে করেই একটা সমস্যা তৈরি হলো। সেই ক্ষেত্রে মঙ্গল সপ্তমে থেকে সে কিন্তু তখন ভালো ফল না দিয়ে তখন দাম্পত্য কলহ সৃষ্টি করবে এবং সেইটাই পরবর্তীতে নানা রকম ঝামেলার দিকে নিয়ে যাবে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে মামলা মোকদ্দমার দিকে নিয়ে যাবে। এটা মূলত গৃহবিবাদ থেকেই উৎপন্ন হবে বলে আমি মনে করি। তা আপনাদের এই একটা সমস্যা আছে। সেই ক্ষেত্রে আপনাদের তৃতীয় ঘরে যে শনি রবি সেটা হাতের কাছে পারফেকশন নিয়ে আসলেও এটা কিন্তু তাহলে আপনাদের ভাইয়েদের ভিতরে যে দ্বন্দ্ব সেটা তৈরি করে দিচ্ছে। অর্থাৎ গৃহবিবাদের যে সমস্যাটা এটা মূলত তৈরি হচ্ছে ভাইয়ে ভাইয়ে বিবাদের থেকে। আবার এমনও দেখা যেতে পারে যেহেতু আপনাদের নবমপতি হচ্ছে আপনাদের রবি, যা দ্বারা পিতাকে বোঝাই, সেই রবি যেহেতু আপনার তৃতীয় ঘরে আছে, সেই কারণে ভাইয়ের দ্বারা বাবা প্রভাবিত হয়ে নেগেটিভলি হোক পজিটিভলি হোক যে কোনোভাবে প্রভাবিত হয়ে সেই সম্পত্তি নিয়ে যে দ্বন্দ্ব সেইটা সৃষ্টির জন্য ভূমিকা রাখবে। অর্থাৎ পিতা এবং ভাই
তারা একত্র হয়ে বা তাদের ভিতরে বিরোধ হয়ে সেখানে ভূমিকা রাখতে পারে। এবং এই দিকে আবার ওয়াইফও কিন্তু সেরকম একটা ভূমিকা নিচ্ছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে এই ক্ষেত্রে পিতা, ভাই এবং জীবনসঙ্গী তাদের প্রভাবেই এই সমস্যাগুলো তৈরি হতে পারে। তো মার্চ মাসের রাশিফলে আমি যাদের জীবনটা ভালো, অর্থাৎ যাদের লগ্ন রবি বা চন্দ্র এর সাপেক্ষে ভালো পজিশনে আছে, অর্থাৎ এখানে দেখেন জন্ম সময় আপনার যদি রবি, চন্দ্র বা লগ্ন যে কোনো একটা এই উত্তরাষাঢ়া নক্ষত্রে থাকে, তাহলে তার রাশিফল আমি যা বললাম এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তার অ্যান্টি, অর্থাৎ অ্যান্টি বলতে বোঝাচ্ছি যে যদি আপনার এখানে চন্দ্র থেকে থাকে তাহলে রবি এবং লগ্নকে খুব ভালো পজিশনে থাকতে হবে। রবি সাপেক্ষে এবং লগ্ন সাপেক্ষে এমন একটা পজিশন তাদের নিতে হবে যাতে করে এই পরিস্থিতি কেটে যেতে পারে, বিপরীত পরিস্থিতি তৈরি করতে পারে। তাহলে সেটা খুব ভালো হওয়ার কারণে এই পরিস্থিতি উৎপন্নই হতে পারবে না ঠিকমতো, তখন কেটে যাবে এটা। তো যাদের এরকম আছে, যাদের রবি, চন্দ্র, লগ্ন এর ভিতরে একটা তো এই উত্তরাষাঢ়া নক্ষত্রে আছে বলেই তো আপনি দেখছেন এটা, আর বাকি দুটো যদি পজিশনে না থাকে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। তখন এটা থেকে একটা ঝামেলা হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি যে রাশিফলটা বললাম সেটা তো আপনার সাথে ঘটতে যাচ্ছে, কিন্তু আপনার একমাত্র মানে, আর আমি তো ৩টা সাপেক্ষে বলে থাকি, রবি, চন্দ্র, লগ্ন এর ভিতরে যে কোনো একটা আপনার এখানে আছে, আর বাকি দুটো যেখানে আছে সেই দুটোর রাশিফলটা আপনারা দেখবেন। যদি আমি বলে থাকি, আমি সর্বোচ্চ সংখ্যক রাশিফল আমি দিলাম ইউটিউব চ্যানেলে। আমার ধারণা কেউই এত রাশিফল মার্চ মাসের জন্য এত রাশিফল কেউ দিতে পারেনি। আমি অনেকগুলো নক্ষত্রের রাশিফল এই মাসে দিয়েছি। আপনারা মার্চ রাশিফল দেখবেন কতগুলো নক্ষত্রের রাশিফল আছে, তো দেখবেন সেখানে আপনার নক্ষত্রের রাশিফল আপনি পাচ্ছেন কি না দেখে নিয়ে তারপরে একটা প্রেডিকশন নেবেন, নিয়ে সেই অনুযায়ী গিয়ে যাবেন। আপনাদের যদি এই প্রবলেমটা আপনারা কাটিয়ে উঠতে পারেন তাহলে আপনাদের কর্মক্ষেত্র খুবই ভালো, এবং সংসার জীবনে আপনাদের বা ঋণ নিয়ে বাড়ি তৈরি করারও যোগ রয়েছে। এবং চাকরি ক্ষেত্র তো খুবই ভালো, যারা চাকরির জন্য চেষ্টা করবেন তাদের এই ক্ষেত্রটা খুবই ভালো। এবং আমি তো প্রথমেই বলেছি যে সংগ্রাম সংঘর্ষ করে যারা এগিয়ে যেতে পারবে তাদের কর্মক্ষেত্রে এত রকমের ব্যস্ততা থাকবে যে আপনারা দম নেওয়ার সময় পাবেন না, এতটাই ব্যস্ত থাকবেন আপনারা। আপনাদের মানে সংসারে আপনারা সময় দিতে পারবেন না, ব্যবসা নিয়ে এতই ব্যস্ত থাকবেন। মোট কথা আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের ব্যস্ততা থাকবেই। যারা এই ইতিবাচক ব্যস্ততা না পাবেন, এই ব্যস্ততা যাদের নেই তারাও কিছু না কিছু করবে, অর্থাৎ বসে থাকার কোনো সুযোগই নেই। কারণ আপনার দশম ঘরে অনেক গ্রহের দৃষ্টি রয়েছে, আপনার চতুর্থ ঘরে এতগুলো গ্রহ থাকার কারণে আপনার মন কোনোভাবেই স্থির হবে না। আপনি সকল ক্ষেত্রেই দেখা যাবে কোনো না কোনোভাবে ব্যস্ত আছেনই, যে ক্ষেত্রেই আপনি থাকেন না কেন। তার মানে আপনার সময় কিন্তু মোটেও নেতিবাচক না। তবে আপনি যদি আমি যে প্রথমের দিকে যে সমস্যাগুলো বলেছি এগুলো যদি জড়িয়ে পড়েন, তবে সেইটা থেকে আপনাকে নিজের বুদ্ধি বলে কৌশলে এখান থেকে অবশ্যই বের হয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ আপনার জন্য তা ইতিবাচক হবে না, অন্যের জন্য তা ইতিবাচক হয়ে যেতে পারে। আপনার যদি অন্য যে দুটো বিষয়, সেই দুটো বিষয় অর্থাৎ যদি এখানে চন্দ্র থেকে থাকে তাহলে রবিচন্দ্র যদি আপনার সাপোর্টে না থাকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। সেটা আপনি কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নেবেন, সেটাই ভালো হবে। কারণ এই বিষয়ে আগেই সতর্ক হয়ে যাওয়া ভালো। যেহেতু এখন চলছে ফেব্রুয়ারি, আমি মার্চের রাশিফল আগেই দিয়ে দিলাম যাতে আপনি সতর্ক হয়ে যেতে পারেন এবং সঠিক পদক্ষেপ নিতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ। আর কমেন্ট অবশ্যই করবেন কোন বিষয় নিয়ে আপনি রাশিফল শুনতে চাচ্ছেন, সেই বিষয়টি জানালে একটু উপকৃত হই, কারণ সেই বিষয় নিয়ে আলোচনা করা যায়। তো ঠিক আছে, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।